সন্তানের প্রাণ বাঁচাতে মসজিদে এসেছে হিন্দু মা। একজন হিন্দু মা তার ছোট্ট শিশু বাচ্চাটাকে নিয়ে মসজিদে হাজির হয়ে গিয়েছে এবং মসজিদ থেকে যারা বের হচ্ছে ওই ছোট্ট বাচ্চাটিকে কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে দিচ্ছে। এবং সেই হিন্দু মা সে বিশ্বাস রাখে কোরআনের আয়াত পড়ে ফু দিলে, মুসলমানরা যে আল্লাহকে বিশ্বাস করে সেই আল্লাহর নাম পড়ে ফু দিলে আমার সন্তান হয়তো সুস্থ হয়ে যেতে পারে। একটু চিন্তা করে দেখেছেন, এই যে ধর্মের যে একটা দেয়াল রয়েছে, বিশ্বাস এই দেয়ালটাকে ভেঙে ফেলেছে। অনেক চিকিৎসা করার পরেও সন্তানকে সুস্থ করতে পারছে না, তখন সে এই বিশ্বাস নিয়ে এসেছে যে মসজিদে যারা নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে, তারা যদি আমার সন্তানকে একটু কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে দেয়, হতে পারে এই উসিলায় আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দিবেন। এখান থেকে আমাদেরকে দুইটা শিক্ষা নিতে হবে। এক নম্বর শিক্ষা হচ্ছে, একজন মা তার সন্তানকে কতটা ভালোবাসে। সে ধর্ম বোঝে না, সে চিন্তা করে কিভাবে তার মাকে সুস্থ রাখা যায়। এজন্য আমরা যারা সন্তান আছি, যখন ছোট থাকি তখন আমরা বুঝি না মারা কত কষ্ট করেন, বাবা কত কষ্ট করেন। এজন্য মা বাবাকে কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না। দ্বিতীয় নাম্বার শিক্ষা হচ্ছে, তাদের যারা ভিন্ন ধর্মের আছে তাদের অন্তরেও বিশ্বাস রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সত্য। এই কোরআন পড়ে ফু দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। সুতরাং আমরা ওই মায়ের জন্য দোয়া করব, সন্তানের জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে হেদায়েতের জন্য কবুল করেন এবং কোরআনের মাধ্যমে যেন আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করেন। অনেক হিন্দুরা আছেন, বিধর্মীরা আছেন, তারা কোরআন বিশ্বাস করেন। আমি যখন ইন্ডিয়া সফরে গিয়েছিলাম, সেখানে তো অনেক রাত করে প্রোগ্রাম হয়, তো আমাকে রাত প্রায় 2টার সময় আমাকে স্টেজে উঠিয়েছে। আমি মনে করেছিলাম যে এই সময় লোক থাকবে কিনা, পরে দেখি যে না, অনেক লোকের ভিড় জমে গেছে, অনেক লোক হয়েছে। যেহেতু বাংলাদেশ থেকে বক্তা গেলে অনেক লোক হয়, আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে লোক হলো। একেবারে ফজরের আজান পর্যন্ত তারা আলোচনা শুনলো। ফজর আজান হয়ে গেছে, আমি নামাজ পড়ে যখনই রুমে গেলাম তখন দেখি অনেক মহিলারা ভিড় করে দাঁড়িয়ে আছে, তারা পানি পড়া নিবে। এখন আমি শুনলাম যে সকল এখানে মুসলমান, অনেক হিন্দু মায়েরাও আছে, তাদের সন্তানদের জন্য পানি নিবে। আমি তাদেরকে বললাম, আমি তো মুসলমান, আমি তো কোরআন থেকে পড়ে তারপরে ফু দিব। তখন তারা বলে যে হুজুর, আপনারা যে কোরআন দিয়ে পড়ে ফু দেন, এই পানি খেলে আমরা সুস্থ হয়ে যাই, আমাদের সন্তানরা সুস্থ থাকে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কোরআনের ভিতরে যে বরকত রয়েছে, যে পাওয়ার রয়েছে, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীবন্ত মুজিজা এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করেন। সকলে পড়েন আমিন।